সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সম্মানিত ভিউয়ার্স, আমারে এই ব্যাপারে গালাগালি করবেন না। আমি শুধু একক ইলার বিধান মানার জন্য এই প্রচলিত হাদিসগুলির কথা বলতেছি। কেন এই হাদিসগুলি আমাদের কোনো ইসলাম ধর্মের কোনো হাদিস না। আজকে আপনি আল কোরআন বাদে যত কিতাব দেন সব মানবরচিত কিতাব, এগুলি লাহওয়াল হাদিস। তো এইভাবে ওরা হাদিস লেখছে কোরআনের বিপরীতে গিয়ে। সেটা দেখুন, একটা হাদিস আমি আপনাদেরকে বলতেছি। এটা ইসলামিক ফাউন্ডেশন বিবাহ অধ্যায় 3329 নং হাদিস, পরিচ্ছেদ 6, সুনান আবি দাউদ, হাদিস নাম্বার হইল 2050। কী লেখছে দেখুন, লেখছে মালিক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদমতে উপস্থিত হয়ে বলল, আমি এক সুন্দরী ও মর্যাদা সম্পন্ন নারীর সন্ধান পেয়েছি, কিন্তু সে বন্দা। আমি কি তাকে বিয়ে করতে করব? তিনি বললেন, না। অতঃপর লোকটি দ্বিতীয়বার এসেও তাকে জিজ্ঞাসা করলে তিনি তাকে নিষেধ করলেন। লোকটি তৃতীয়বার তার নিকট এলে তিনি তাকে বললেন, এমন মেয়েকে বিয়ে করো যে অধিক সন্তান দিতে পারে এবং প্রথম কুমারী, সুন্দরী, আরও অনেক কিছু ব্যবহার করছে। এখন আসুন, এই হাদিসটা আমি একটা প্রশ্ন করছি আপনারে। আচ্ছা, এই মেয়েটা যে বাচ্চা দিতে পারবে না, সে বিয়ে করার আগে কীভাবে জানলো? হাদিসে একটা প্রশ্ন থেকে যায়। দ্বিতীয়টা হলো, আল কোরআনে সুনির্দিষ্ট করে যারা বালাগাতুল হুল, বয়স সন্ধিক্ষণে পৌঁছে গেছে, ছেলে অথবা মেয়ে, তাদেরকে আল্লাহ যেই কারণে বিয়ে করতে বা বিয়ে না করতে ধৈর্য ধরতে বলেছেন, এটা হলো একমাত্র সামর্থ্যর কারণে। সামর্থ্য না থাকলে তুমি ধৈর্য ধরো, এটা আছে 30 নম্বর সূরা 24 নম্বর সূরার মধ্যে আছে। এখন এছাড়া বিয়ের আগে কোন নারী বন্দা, কোন নারী বাচ্চা দিতে পারবে, কোন নারী বাচ্চা দিতে পারবে না, এক। দ্বিতীয় কথাটা হলো, বাচ্চা দেওয়ার মালিক কি নারী? 42 নম্বর সূরার 49-50 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তোমাদেরকে সন্তান দেওয়ার মালিক আমি কাউকে বন্দা দেই, কাউকে আমি কি দেই, মানে ছেলে দেই, কাউকে মেয়ে দেই। আমি এইভাবে তোমাদের কী দেই? বন্দা বলতে এখানে যেটা আমরা বুঝবো যে যা কারো চোখ নেই, কারো মুখ নেই, কারো হাত নেই, কারো পা নেই, বিভিন্ন ধরনের বুঝবো। তো বাচ্চা দেওয়া না দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ। তো রাসূল তারা বলছে, তুমি এমন মেয়েকে বিয়ে করো যে মেয়ে বেশি সন্তান দিতে পারে। তাহলে কোরআনের আয়াতের সাথে এই হাদিসের কী অবস্থা হবে বলুন? তো এই হাদিসগুলি আমরা কিসের জন্য মানব, কিসের জন্য আমরা এগুলি পালন করব? আর পালন করলে কি বিধান, সৃষ্টিকর্তার যে বিধান আছে, বিধান মানা হবে না কুফরি করা হবে? আপনারা এইখান থেকে বসুন। তো তাইলে প্রচলিত হাদিস দ্বারা যেটা প্রমাণ হয়, ইসলাম ধর্মে বন্দা নারী বিয়া করা নিষেধ, এটাই আমি বুঝতে পারছি। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তয়্যিবা।